আসসালামু আলাইকুম। আজকে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি ছিল দুর্দান্ত এবং তিনি প্রতিটা বলে বলে যেন ফিল্ডিং চেঞ্জ করতেছিলেন এবং বোলারদের ডেকে ডেকে একবারে সাঁড়াশি অভিযানের মতো তাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে এইখানে এইখানে আমি ফিল্ডার সাজাইছি, তোমাকে এই লাইন লেন্থে বল করতে হবে। যখনই শামীম পাটোয়ারি ভুল করছে তিনি ডেকে আবার পরামর্শ দিয়েছেন, যখনই শরীফুল ভুল করছে তখন ডেকে পরামর্শ দিয়েছেন এবং তিনি বোলারদের উপর মাঝে মাঝে চিল্লায়ও উঠেছেন এবং বলছেন যে এই লাইন লেন্থে করো, এইখানে বল করো, এইভাবে বল করো, এই বলটা এইভাবে কেন করলে, তুমি একটা জবাবদিহিতার ভিতরে আনছে। তো আজকের ক্যাপ্টেন্সি দেখে খুবই ভালো লেগেছে আমার। লিটন কুমার দাস বোলিং গুলো চেঞ্জ করেছে একবারে শেষ ওভারে শরীফুল বাদে, আর সবাই দুর্দান্ত ভালো বল করেছে এবং তার প্রত্যেকটা বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ডার চেঞ্জ প্রত্যেকটা লিটনের স্বভাব সুলভ থেকে বের হয়ে এসে তিনি দুর্দান্ত কিছু দেখিয়েছেন এবং তিনি কিপারও দুর্দান্ত কিপার করতেছেন। ইদানিংকালে তার স্ট্যাম্পিং গুলো এবং তার পিছনে থেকে তার যে নিদর্শন গুলো সেগুলো একবারে চোখে ফুটে উঠেছে এবং আমার কাছে আজকে সব থেকে ভালো লেগেছে যে বিষয়টা লিটন শামীম পাটোয়ারি হোক বা ইভেন মোস্তাফিজ হোক বা ইশাদ হোক, সবাইকে ডেকে ডেকে নিয়ে বুঝিয়েছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন যে বলটা এই লাইন লেন্থে করো এবং ফিল্ডার এখানে আছে তুমি এইখানে করো। অনেক সময় তো তিনি অন্যদের উপরে রাগও ঝেড়েছেন যে এই বলটা এইভাবে কেন করলে না, এইভাবে কেন করলে। এবং শেষের ওভারটা যখন শরীফুল বেদমসে পিটানিটা খেলো এবং শেষে যখন সবাই যাচ্ছিল তখন লিটন কুমার দাসের চোখে মুখে একটা হতাশা ছাপ ফুটে উঠেছিল যে শেষ ওভারটা কি করলে, এটা সারা ওভার ভালো করে এই ওভারটা এবং এই লাইন লেন্থে বল কেন করলে, মানে এইরকম একটা অবস্থা যে আসলে তিনি এক্সপেকটেশনই করেনি যে শরীফুল এমন বেদন পিটানি খাবে এবং এই লাইন লেন্থে বল করবে। তো এটা আসলে তার চোখে মুখে ফুটে উঠেছিল এবং আজকের টোটাল ক্যাপ্টেন্সিটা দারুণ করেছে এবং আমি বলবো যে তিনি ভালো ভালো কিছু স্ট্যাম্পিং এর চান্স তৈরি করেছিলেন এবং একটা তো প্রায় হয়ে যাচ্ছিল, পাতুম নিশাঙ্কার যে স্ট্যাম্পিংটা সেটা তো প্রায় হয়েই যাচ্ছিল স্ট্যাম্পিংটা, আর একটুর জন্য হয়নি। তবে দুর্দান্ত কিপার করছেন এবং দুর্দান্ত নিদর্শন দিয়েছেন আজকে। সবকিছু মিলে লিটন কুমার দাসের আস্তে আস্তে যে পরিণতি বোর্ডটা সেটা ফুটে উঠতেছে এবং আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে আজকের কিপারিংটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।